তো ফাইনালি এসে পড়েছি বৈকুণ্ঠের দরজার সামনে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হলো বৈকুণ্ঠের দরজা। ভগবান শ্রীনিবাস দর্শন করুন। জয় হো প্রভু বোধি শ্রীদেবী ভগবান শ্রীনিবাস। এখন সোনার তাল গাছের সামনে তো দেখতে পাচ্ছেন লম্বা সে আকাশ ছোঁয়া সোনার তাল গাছ, আর এদিকে হলো রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো প্রিয় ভক্তগণ, অনেকদিন পর বৈকুণ্ঠে এসেছি। আজকে আমরা বৈকুণ্ঠের মন্দিরে যাব আর আনন্দ নেব। অনেকদিন পর এসেছি, তো সবাই সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ফাইনালি আমরা এখন বৈকুণ্ঠের মন্দিরে প্রবেশ করছি। কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভিতরে যাব। তো যখনই মন খারাপ হয় তখনই বৈকুণ্ঠের মন্দিরে এসে বসে থাকতাম একটা সময়। তো তখন আমার ফেসবুক লাইভ ছিল, ইউটিউব ছিল না। তো অনেক দিন পর ইচ্ছা হলো যে একবার বৈকুণ্ঠে ঘুরে দেখি বৈকুণ্ঠে কী অবস্থা। আর ভগবান বৈকুণ্ঠ লক্ষ্মীনারায়ণকে দর্শন করে আমাদের জীবন ধন্য করি। আমাদের ঠিকানা, আমাদের ঘর কিন্তু সে বৈকুণ্ঠই। কিন্তু আজকে আমরা যদি ভজন ভক্তি করতে পারি তাহলে আমরা একদিন ভগবান এই ক্ষীরসাগর স্বয়ং করছে এই স্থানে এসে পৌঁছাবো। এই জন্য ভজন করতে হবে, হরিনাম করতে হবে, নাম করতে হবে, ধ্যান করতে হবে, তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো। দেখুন এখানে তুলসী বাগান রয়েছে, তুলসী মহারানীর এখান থেকে সেবা হয় এখান থেকে নিয়ে এই মন্দিরে। তো মন্দিরটা এত সুন্দর, এখানে আসলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় এখানে আসার প্রয়াস করি। বৃন্দাবনের মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আমাদের গর্ব। বাহ, তো দেখি মনে হয় মনে শান্তি এসে যাচ্ছে। দেখুন ভগবান বৈকুণ্ঠে ক্ষীরসাগরে স্বয়ং করছে। ভূদেবী শ্রীদেবী হচ্ছেন অদ্ভুত এই দর্শন, অতি দুর্লভ। আপনাদের মনুষ্যজন্ম সার্থক হয়ে যাবে এই দর্শনের মাধ্যমে। দেখুন, জয় হো শ্রীমান নারায়ণ, জয় হো প্রভু, জয়। দেখতে পাচ্ছেন অদ্ভুত দর্শন। ভগবান লক্ষ্মীনারায়ণ দর্শন করে নিয়েছি। তো এই মন্দির এত সুন্দর, আপনি আসলে আপনার অনুভব হবে যে আপনি বৈকুণ্ঠে রয়েছেন। তো এবারও বৈকুণ্ঠের দরজা খুলবে। এবার 5 জানুয়ারিতে ডেট কত তারিখ পড়েছিল আমি অ্যাকচুয়ালি মনে নেই, আমি বলে দিয়েছিলাম তার আগের সিজনে, মানে আগের বছর। তো পুত্রদা একাদশীতে এই বৈকুণ্ঠের দরজা খুলে থাকে এখানে। তো ফাইনালি এসে পড়েছি বৈকুণ্ঠের দরজার সামনে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হলো বৈকুণ্ঠের দরজা। বছরে একবার খুলে। যে ব্যক্তি এই বৈকুণ্ঠের দরজা ক্রস করে ভগবান নারায়ণের সঙ্গে, সে এই জন্মে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করবে, তার আর পুনর্জন্ম হবে না। তো এই দিব্য দর্শন আপনারা করুন, আপনারা মানসিকভাবে প্রণাম করে নিন।
দেখুন কত সুন্দর অদ্ভুত, আহা হা, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। হরি বল। তো দেখতে পাচ্ছেন কত ভক্তরা দর্শন করতে আসছে। তো এই মন্দিরে খুবই ভিড় থাকে সিজন অনুযায়ী। এখন তো আজকে তো হলো শ্রাবণ মাসের প্রথম দিন, বৃন্দাবনে এখন ভিড় শুরু হয়ে গেছে, খুবই ভিড় হবে। তো আপনারা এই মাসে আসতে পারেন, তো খুবই আনন্দ হয়। ওয়াও, দেখুন কত অদ্ভুত লাগছে দেখতে না। তো আমরা সোনার তাল গাছ দেখবো এখন, সোনার তাল গাছ। তারপরে আপনাদেরকে বাগিচায় নিয়ে যাব, ওইদিকে বাগিচা রয়েছে। ভগবান মানে বাইরে বেরিয়েছে আজকেও, শোনা যাচ্ছে। দেখুন জয় হো। এটা আছে তো ফাইনালি আমরা প্রবেশ করেছি এখন সোনার তাল গাছের সামনে। তো দেখতে পাচ্ছেন লম্বা সেই আকাশ ছোঁয়া সোনার তাল গাছ, আর এদিকে হলো মন্দিরের চূড়া, আর এখানেও লক্ষ্মীনারায়ণ রয়েছে। বাহ, এ দেখুন মন্দিরে কত সুন্দর কালার করেছে, দেখুন রং করেছে এদিক দিয়ে। দেখুন মন্দিরের রং করছে, আগের রংটাই তো সুন্দর ছিল, এখন কি রং করেছে এগুলো, মনে এখানে পেন্টিং করতে পারে। এদিকে দেখুন কত সুন্দর রং করেছে, দেখতে পাচ্ছেন, এগুলো ডিজাইন করবে রঙে রঙে। তো পিছনে হলো সেই সোনার তাল গাছ, দেখুন কেমন লাগছে নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। কিন্তু এ কি করছে? দেখুন কত প্রাচীন এই ডিজাইন করে বানিয়েছে, কত সুন্দর কালা করেছে। আপনি মন্দিরের আকৃতি, মন্দিরের ডিজাইন, মন্দিরের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন কত সুন্দর রং করছে, এদিকে এদিকে রঙের কাজ চলছে। বাহ, কত সুন্দর লাগছে না? ভগবান শ্রীনিবাস দর্শন করুন। জয় হো প্রভু গৌরী শ্রীদেবী ভগবান শ্রীনিবাস। আমাদের হৃদয়ে যিনি বিরাজ করছে, নিবাস করছে ভগবান নারায়ণ চতুর্ভুজ রূপে শ্রীনিবাস। দর্শন করে জীবন ধন্য করুন। জয় হো প্রভু, সর্বমঙ্গল করো। দেখতে পাচ্ছেন ভগবান সোনার একবারে সম্পূর্ণ, মুকুট, চক্র, কুণ্ডল, বেল সব কিছু সোনার। এখানে সামনে ছিল ছোট বিগ্রহ, এগুলো কোথায় চলে গেছে? আচ্ছা, ভগবানকে এখন বাইরে বের করে নিয়ে নিয়েছে, বাইরে পরিক্রমা চলছে। তো এখন আমরা দর্শন করে বাইরের দিকে বেরোচ্ছি, মানে এটা বাইরের সাইড, এদিকে বাগিচা রয়েছে। দেখুন গোলকে যাচ্ছি এরকম লাগছে না? কত সুন্দর না? এসে গেলাম গোলকে।
इधर अभी बोल रहे थे এদিকে রয়েছে বাগিচা। এদিকে রয়েছে একটা কুণ্ড, এই কুণ্ডটার মহিমা আমার তো জানা নেই। দেখুন, জয় হো প্রভু। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। এই রঙ্গজি মন্দিরে অনুষ্ঠান হতেই থাকে একটার পর একটা। বাহ, জয় হো প্রভু। আপনাদেরকে বলেছি না, ভগবান শ্রীনিবাস শ্রী লক্ষ্মীনারায়ণ বাইরে বেরিয়েছে পরিক্রমা করতে বৈকুণ্ঠ থেকে। তো আপনারা দেখুন, অতি দুর্লভ দর্শন। এটা কখনো কখনো হয়, ভাগ্য থাকলে এটা দর্শন হয়। তো ভগবান শ্রীনিবাস শ্রী লক্ষ্মীনারায়ণ এখন বাইরে বেরিয়েছে ভক্তদেরকে দর্শন করার জন্য, দর্শন দেওয়ার জন্য। তো আমরা এখন দর্শন করব। আসছে তার আগে আমরা একটু আগে যাব এগিয়ে। দেখুন, জয় হো প্রভু। जय हो प्रभु श्री लक्ष्मी भगवान की जय। जय हो प्रभु। तो देखते पाচ্ছেন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রীদেবী ভূদেবীকে নিয়ে ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়েছেন। আপনাদেরকে বলেছি কি যে ভগবান এখানে নেই, বাইরে বেরিয়েছে। তো এই দর্শন আপনারা করে জীবন ধন্য করুন। যে ব্যক্তি দর্শন করবে সে এই জন্য ভগবানের ধাম লাভ করবে। জয় হো, আপনাদের ভাগ্য খুবই ভালো। এটা রঙ্গজি ভগবানের বাগিচা দেখুন। जय हो श्री लक्ष्मी नारायण भगवान की जय।
তো সবাই নিচে কমেন্ট করুন জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, রাধে রাধে। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভগবানের এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। আপনাদের মনস্ব জন্ম সার্থক হয়ে যাবে। दर्शन करें भगवान रामचंद्र, लक्ष्मण, माँ सीता दर्शन करें। जय हो सियावर रामचंद्र भगवान की जय। जय हो लक्ष्मण, जय हो सियावर, जय हो राम, जय हो। हरि बोल। तो प्रिय भक्तगण एखाने भिडियोटा शेष करছি। तो আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অতি দুর্লভ দর্শন আপনারা করতে পেরেছেন, আপনাদের জীবন ধন্য। এইভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। শ্রী লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয়। হরি বল।